হ্যালো গাইস, আমি আবার আসলাম ভিডিওতে। মানে আপনার এই যে বান্দরবন মেঘলা পাহাড়ের উপরে এই আপনার আছে এই যে ওই যে দেখেন ওই যে সাইনবোর্ড, ওই যে আমার হাত সোজা, আমি একবার এর আগে একটা ভিডিওতে দেখাইছি। তে ওই যে লাল অংশে ওই যে আমার হাতের আঙ্গুলি সোজা এখানে মানে সাইনবোর্ড করা আছে। আর আমি এখন দেখাবো এখানে এই পাহাড়ের উপরে চিড়িয়াখানা আছে এখানে। হ্যাঁ, চিড়িয়াখানা আছে এখানে। এই যে দেখেন এই যে হরিণ, এই যে হরিণ আছে। আর ওই যে পিছনেও ওই যে ওখানে আছে। আমি এবার দেখাই যে এখানে আছে এই যে, আর এই যে এখানেও আছে এই যে, এই যে দেখেন হরিণগুলো শুয়ে রয়েছে। যাই হোক, আমি ওই যে পাশে আবার দেখাই, ওই আরেক মানে আমার সাথে থাকেন। আর আমি হরিণ আরও দেখাবো। এই যে আবার চিতাবাঘও আছে, কিন্তু আমি চিতাবাঘ দেখাবো আপনাদের। এই যে হরিণ এই যে পানি খাবে, হয়তো পানি দিয়ে রাখছে। ওই যে ওখানে সরিয়েছে, ওই জোটের ভিতরেও আছে। যাই হোক, আমার পাশে থাকেন। আমি এখন যাচ্ছি ওই আপনাদের বাঘ দেখাবো। এখানে বাঘও আছে, চিতাবাঘ আছে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যার কারণে করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি হচ্ছে সাইদ ভাই দিয়ে সার্চ দিলে আমার চ্যানেলটি পাবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, অনেক জায়গার ট্যুরের ভিডিও দেওয়া আছে। যাই হোক, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা মানে ট্যুরে যাইতে পারেন না কাজের কারণে, ব্যস্ততার কারণে, তারা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনিও দেখবেন। এই দেখেন এই যে এখানে বানর আছে, বানরের খাঁচা এই যে দেখাই। এই যে বানর আছে এখানে। আর এই যে একটা ঘুমাইতে এই যে শুয়ে রয়েছে আর কি। আর এই যে একটা এই যে বড়, ওই দুপুর উঠতেছে, ওই দুপুর উঠে গেছে। আর এখানে একটা বাঘ আছে, চিতাবাঘ। হ্যাঁ, আমি একটু চিতাবাঘটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে চিতাবাঘ আছে একটাই। কই এটা কি কালা, এটা কি লতা ভাল্লুক? ও সরি, লতা ভাল্লুক। এটা হলো লতা ভাল্লুক। ওই যে ওখানে লেখা আছে, আমি ভুল করেছি, আমি অন্যের কাছে শুনছি। যাই হোক, এটা লতা ভাল্লুক, একদম কালো। আর এখানে আছে আপনার খরগোশ আছে এখানে খরগোশ আছে। যাই হোক, আর একটা খাঁচা খালি আছে, ওটা কি বন বিড়াল? ও আছে, ওখানে বন বিড়াল আছে। ঠিক আছে, যাই হোক, ওই যে আরো আছে, আমি আপনাদের দেখাবো। ওই নিচে আরো আছে অনেক কিছুই, মানে আমি আপনাদের দেখাবো। আমার সাথে থাকেন। আমি আবার আপনাদের বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন। আর আমি এখন যাব ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে। এটা যে আপনার এই যে অনেক ইউটিউবে দেখা যায়, অনেক ফেসবুকে দেখা যায়, অনেক আপনার কি বলে যে ওই টেলিভিশনের সংবাদেও এগুলা কিন্তু সাংবাদিকরা দেখায় থাকে। আর আমি আপনাদের আজকে সরাসরি দেখাবো। আমার সাথে থাকেন, আমি দেখাবো আপনাদের সরাসরি। আমি নামতেছি। দেখতেই পারতেছেন, আমি দেখাবো। এর আগে ওই আরেকটা অন্য পাশ দিয়ে গেছি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে। আর এটা আরেকটা আমি দেখাবো। এটা ঝুলে, অনেক কিন্তু ঝুলে মানুষ, যে এখান দিয়ে আসা যাওয়া করে, আসলেই কিন্তু ব্রিজটা ঝুলে। দেখেন, দেখতে থাকেন। আর আমার বন্ধুরা কিন্তু সামনেই এই যে আমার জন্য অপেক্ষা করছিল, আমার একটু লেট হয়েছিল আসতে। এই যে দেখেন, ওই যে ওরা কিন্তু যাচ্ছে। এই যে ব্রিজ কিন্তু ঝুলছে, এই যে আমি কিন্তু যাচ্ছি। এই যে দেখেন, এই যে কিন্তু ব্রিজ কিন্তু ঝুলছে। যাই হোক, এই যে ওই যে দেখেন আমি দাঁড়াইছি। এই দেখেন এই যে এই ছেলেটা, ওই দেখেন আসতেছে। আর হ্যাঁ, বাই বাই দিছে বন্ধুরা সবাই। ওই ওনার জন্য দোয়া করবেন। ভয়ও করে, মানে দেখ আমার হাত থেকে ক্যামেরা পড়ে যাবে কিনা এটাও মানে ভয় করে। আবার আছে এখানে, এই যে পানির ভিতরে নৌকা, ওই যে এটার কি বলে জানো, ওই দেখেন এই যে সাঁতার। আর ওই যে ওই পাশে যেটা বলছিলাম,
যে ওই পাশে ওই আর একটা ঝুলন্ত ব্রিজ আছে। আর আমার বন্ধুরা প্রায় ওই পারে চলে গেছে, দেখি আমি যাই। এখানে কিন্তু ব্রিজটা অনেক ঝুলে। দেখি এই যে আপনার ঝুলন্ত ব্রিজে আমরা ব্রিজ পা শেষ হয়ে গেছি। আর এখানে দেখেন যে ওই যে নিচে এটি আপনারা ভাড়া করলেও ভাড়া করে মানে চালাতে পারবেন। এটা ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হয়। আর আমি একটু এখানে দাঁড়িয়েছিলাম, এখানে অনেক মানে বয়স্ক কিছু লোক মুরব্বীরা এখানে যাওয়া আসা করছিল, সেজন্য। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা ওই কি বলে ওই আপনার এখান থেকে বের হয়ে আমরা গাড়ির কাছে যাব। গাড়ির কাছে যে আমরা এই আপনার মানে খুবই অস্থির লাগতেছে। ওই যে সুমন ভাই, রুবেল ভাই এরা পানি খাচ্ছে। এটা পাবলিকের জন্য মনে হয় যাই, ওই যে এরা দোকানের জন্য করছে, খাওয়া যাবো। এখানে যাক পানি আছে, পানির ব্যবস্থা ঠান্ডা পানি, যাক ঠান্ডা। আমাদের বোতল তো নেই, বোতল থাকলে একটু বড় যেত। সবাই যাই, সুমন আগে খাইছে, বলছে ঠান্ডা আছে, সবাই একটু খাইতেছে। আর আমরা এদিকে যাওয়ার পরে ওই যে দেখেন ওই যে দুজন যাইতেছে, আমরাও যাবো, আমাদের সাথে থাকেন। আমরা গাড়ির বগলে যাবো, আরো সামনে যাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আর না, আমরা কিন্তু এখানে পানি খাইছি। তারপরে যে আমার সুমন ভাই একটু হাত মুখ দিয়েছে, মুখটা ওয়াশ করছে। ওয়াশ করার পরে আমার ভাই কিন্তু মানে অনেক অ্যাডভান্স। এই দেখেন এই যে চিরুনি কিন্তু সাথে আছে, অনেক গুছালো, মানে পরিপাটি আর কি, অনেক পরিপাটি সে। হ্যাঁ, চিরুনি, আয়নাটা হয়তো এখন কাছে নাই, ব্যাগে থাকে। চিরুনি মানে আসলে অনেকেরই পকেটে থাকে, যারা একটু পরিপাটি থাকে, গোছ গাছ থাকে, তাদের পকেটে থাকে আর কি। ধন্যবাদ আমার সাইদের ভাইকে, ধন্যবাদ ভাই। সানগ্লাসটা নাও। আর দেখেন এই যে আবার দেখেন আর একটা সিঁড়ি বাইয়া, আমরা উপরে উঠে চলে যাবো এখন। এটা মনে করো উপকার হলো বেশি। এই যে আমরা কিন্তু এখানে যে ভিডিওগুলো দেখালাম, আমরা কিন্তু এখানে হাত হয়ে গেছে, ঠান্ডা পানিতে হাত মুখ ধুইলাম, পানি খাইলাম, এখন প্রশান্তি। এক গ্লাস পানি খাইতে গিয়ে 3 গ্লাস পানি খেয়ে ফেলছি। না আসলেই মামা মানে কথা বলতে যে হেসে দিচ্ছে, আপনারা হয়তো ভাবতে পারেন যে মনে হয় আর কি করছে, কিন্তু আসলেই মানে অনেক হাঁটাহাঁটির পরে এত গরমের ভিতরে এত মানে আমিও পানি খাইছি, এত মজা লাগছে, তৃপ্তি পাইছি পানি খেয়ে। আসলে আমিও 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস খাইছি, মামা খাইছে 3 গ্লাস। পানিটা কিন্তু অনেক ঠান্ডা এবং অনেক মিষ্টি, মিঠা পানি। আল্লাহ, মিঠা পানি। আসলে কিন্তু কথা বলতে যে হাঁপাই যেতেছি আমরা, কথা ঠিক মতো বলতে পারছি, কারণ ওই যে দেখেন কোন জায়গা থেকে দেখতেছেন যে একটা সিঁড়ি কত টাইম লাগে হাঁটতে। একদম খাড়া অবস্থা, একদম খাড়া হয়ে গেছে সিঁড়িগুলা। মানে সিঁড়িতে ডাল থাকে, সিঁড়িতে ডাল থাকে, সেই ডাল না থেকে একদম খাড়া হয়ে গেছে। সামনে যে আমাদের লোকজন আছে, এরাও কিন্তু মাঝে মাঝে দাঁড়াইতেছে। একদম খাড়া হয়ে গেছে আর কি, কিছু করার নাই। সিঁড়িটা খাড়া না হইয়া আর একটু ঢাল হইলে কিন্তু আসলে সম্ভব না, বুঝেনি তো, পাহাড়ি এলাকা। ওই দেখেন সবারই মানে একটা ইমেজ, দেখ পানি খেয়ে ভালো লাগছিল। আর পারতেছি না, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহর এই সব আল্লাহর রহমত। কারণ হলো এই যে পাহাড়, যে পাহাড়গুলো কিন্তু মানুষের দ্বারাই সম্ভব না এগুলা করা। যেমন আমরা সাজেক গেছি, এর চাইতে আরো মানে পাহাড় বেশি, ঢাল অনেক খারাপ। আল্লাহ, ওরা কই গেল? গাড়ি কই আমার? মামা এদিকে ধরো ক্যামেরাটা, যাও। কি অবস্থা, কি অবস্থা খাইছে দেখেন রে ভাই। ওই যে দেখেন পুরো আবার এই পাশ দিয়ে ঢুকছে, ওই যে দেখেন অবস্থাটা। আমরা আবার পানি খাইছি,
এরা কিন্তু পানি সুযোগটা পায় নাই অবস্থাটা। দেখছেন তো অবস্থাটা। এখন আমরা কিন্তু সবাই এক জায়গা হবো, আর এখান থেকে আমরা বেরিয়ে যাব কিছুক্ষণের ভিতরেই। দেখেন অবস্থা সবারই, ওই দেখেন বসে পড়ছে। তারপরেও মানে এত অস্থিরতা লাগলেও সুমন এতটা যে যখন আমরা ডালগুলা সিঁড়িগুলা উঠি তখন কিন্তু একটু খারাপ লাগে বেশি, কিন্তু তারপর কিন্তু এনার্জি 100 এটাই কিন্তু ভাই বলতে হইব। এনার্জি কিন্তু 100 এই 5 মিনিট রেস্ট নিলে এনার্জি কিন্তু আবার 100 এটা কিন্তু বলতে হইব। আসলে যে সকালবেলা যে হ্যাঁ ওযু করা যাবো নামাজ পড়ো। এখন নামাজের টাইম, এখন সবাই নামাজ পড়বো। এখন আপনাদের সাথে একটু বিদায় নেব, আবার আমরা আরো ভালো কিছু পেলে আপনাদের দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।